ক্লাস 9-এর হয়তো পরীক্ষা শুরু হয়েছে অনেক স্কুলের হয়নি। তো আমরা আজকে একটি অঙ্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ফুল মার্কস 90, কোনো স্কুলে 3 ঘন্টা, কোনো 3 ঘন্টা 15 মিনিট সময় দিচ্ছে। অবশ্যই এমসিকিউ প্রশ্নগুলো উত্তরগুলো আমরা বলবো। তাহলে আমরা স্টার্ট করা যাক। প্রথমেই দুটি মূলদ সংখ্যার মধ্যে সি অসংখ্য মূলদ সংখ্যা আছে। একটি মোবাইল ফোন 4,600 টাকায় বিক্রি করে 15% লাভ হয়। মোবাইলটির ক্রয় মূল্য কত? উত্তর 4,000 টাকা। 3 নম্বরে 4 × 5⁴x সমান 500 হলে x⁴ এর মান কত? উত্তর 27। অঙ্ক করে দেখে নেবে আমার উত্তরগুলো ঠিক হচ্ছে কিনা। a + b + c সমান 0 হলে a³ + b³ + c³ সমান, এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে আমায় জানাবে। log x⁹ সমান 2 হলে x সমান কত? x সমান কত হবে? তাহলে উত্তর হবে 3। √3 বহুপদী সংখ্যামালার মাত্রা। উত্তর ডি। 2x + 3y সমান 0 সমীকরণের লেখচিত্রটি কি হবে? না মূল বিন্দুগামী হবে। ABCD রম্বসের কোণ ACB সমান 40 ডিগ্রি হলে কোণ ADB সমান কত? উত্তর হবে 50 ডিগ্রি। ABC ত্রিভুজের AD মধ্যমার মধ্যবিন্দু E বর্ধিত BE AC কে F বিন্দুতে ছেদ করে। অবশ্যই তোমরা এটা ছবি এঁকে নেবে। উত্তর বি 3.5 সেমি। এরপরে এই প্রশ্নটির উত্তর আছে বা উত্তর হবে ডি। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 48 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি, এটা সমষ্টি বলেছে, কত হবে? না 14 সেমি। থেকে 5, 6 থেকে 10 শ্রেণী দৈর্ঘ্য, এটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে? যে সম্পূর্ণ সমস্ত প্রশ্নের সঠিক অ্যান্সার দেবে তার উত্তর হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম আকারে প্রকাশ করা হবে। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা উচ্চতা ASH হলে 2a/SH এর মান কত? উত্তর হচ্ছে 1/3, 1/3। এই পরিসংখ্যাটি দেওয়া আছে বা তথ্যটি দেওয়া আছে, এর প্রসার কত? উত্তর হচ্ছে 26। 2 নম্বর মানের 13খানা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই প্রশ্নগুলো আমি সব পড়বো না, জাস্ট তোমরা দেখে দেখে যাবে। আমি 2-1টা হয়তো পড়বো। কোনো একটি বইয়ের ধার্য মূল্যের উপর 20% ছাড়ে কিনে ধার্য মূল্য বিক্রি করলে লাভের শতকরা হার কত হবে? সব প্রশ্ন পড়ছি না, ধীরে ধীরে স্ক্রিনটা চালাচ্ছি, দেখে নেবে। আর এই প্রশ্নের যারা পারবে না সেটা বলবে, আমরা সেটা তোমাদের হয়তো 2-1টা করে উত্তর বলে দেবো আর কি। এরপর এখানে প্রশ্ন রয়েছে ABCD বর্গাকার চিত্রের ভিতর সমবাহু ত্রিভুজ AOB অবস্থিত, তাহলে কোন COD-র মান নির্ণয় করো। এরকম এগুলো জ্যামিতি থেকে বিভিন্ন রকম প্রশ্ন আছে। প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে অবশ্যই প্রশ্নগুলো পরীক্ষার আগে কোশ্চেন নেবে। একটি রম্বসের পরিসীমা 440 মিটার এবং সমান্তরাল বাহু দুটির মধ্যেকার দূরত্ব 22 মিটার হলে রম্বসটির ক্ষেত্রফল কত? তারপর একটি পরিসংখ্যা সংক্রান্ত প্রশ্ন রয়েছে। তারপরে মান নির্ণয় রয়েছে বীজগণিত থেকে। তারপর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2টো প্রশ্ন দেওয়া আছে। মান 4, √3 কে সংখ্যা রেখায় স্থাপন করো। তারপরে একটি প্রশ্ন রয়েছে। তারপরে 3 নম্বর মানের প্রশ্ন রয়েছে। আচ্ছা, এরপরে আমরা উৎপাদক বিশ্লেষণ দেখব। x³ - 7x - 6 বা 2-একটা রয়েছে x² - bx a + 3b × a + 2b। এরপর 4 নম্বর মানের প্রশ্ন। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। দুটি সংখ্যার সমষ্টি 15, অন্তর 3 লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলি সমাধান করে সংখ্যা দুটি লেখো। নিশ্চয়ই জানো যে কিভাবে করতে হবে, সমাধান করো। আচ্ছা, তারপর যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও।
একটি 2 অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্কের 3 গুণ, দশক স্থানীয় অঙ্কের 4 গুণ অপেক্ষা 1 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে উৎপন্ন সংখ্যাটি পূর্বের চেয়ে 9 বেশি হয়, সংখ্যাটি নির্ণয় করো। স্রোতের অনেকগুলো প্রতিকূলে অনেক ধরনের অঙ্ক আছে, এটা একটা অঙ্ক দেখে নেবে। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, তারপরে 10-এর দাগে আচ্ছা সমাধান করো। 11তে রয়েছে নিচের পরিসংখ্যা বিভাজন ছক কাগজে আয়তলক্ষ অঙ্কন করো। এটা সব শ্রেণী সীমানা, এটা পরিসংখ্যা। তারপরও তাই রয়েছে, বহুভুজ অঙ্কন রয়েছে। এরপরে তোমার প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। আচ্ছা, এরপরে এবিসি ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু ই, বর্ধিত বিই এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো এফ সমান 1/3 ইন্টু এসি। প্রমাণ করো ত্রিভুজের দুটি মধ্যমা সমান হলে ত্রিভুজটি সমদ্বিবাহু। আর খেয়াল রাখবে, আমি কিন্তু অঙ্কের স্যার নই, আমি জাস্ট পড়ছি, আমার পড়ায় ত্রুটি থাকতে পারে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, তারপর 15 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 15 দাগের প্রশ্নগুলো দেখে নাও। 16 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত % বৃদ্ধি বা হ্রাস পাবে? অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো প্রত্যেকটি কোশ্চেন নেবে। সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার